রুটি বেলতে কার ভালো লাগে? আসলে মনে হয় কারোই ভালো লাগে না। আমারও অতটা ভালো লাগে না। রুটি খেতে পছন্দ করি, ভাজতেও ভালো লাগে, কিন্তু বানাতে আসলে অনেক কষ্ট। আমি রুটি মেকারও তৈরি করি মাঝে মাঝে, তারপরেও রুটি মেকারের চেয়ে মনে হয় এইভাবে তৈরি করলে অনেকটা ভালো লাগে। তো কার কীভাবে তৈরি করেন, বিশেষ করে মেয়েদের বলছি, অবশ্যই অভিজ্ঞতার কথা জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যেটা বলছিলাম, আমি এই যে আটাটা একবারে তৈরি করে নিয়ে তৈরি করি আর ভেজে নিই, একসাথে দুটো কাজই করি। কে কীভাবে করেন? আসলে রুটি খেতে কার কার পছন্দ? আমার তো মনে হয় প্রতিদিন একবেলা রুটি খাওয়া সবার শরীরের জন্যই ভালো। তারপরও আসলে তৈরির অভাবে বা সময়ের অভাবে বিশেষ করে আমার রুটি কিন্তু খুব কম খাওয়া হয়। দেখা যাচ্ছে সপ্তাহে পরে, অথবা তবে নতুন গম যখন ওঠে ওই রুটি খেতে আমার বেশি মজা। প্যাকেটের আটার রুটি তো রোলের মতো আটাগুলো আমার একদমই পছন্দ না। আর বেশিরভাগ গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে তৈরি না করলে কিন্তু শক্ত হয়ে যায়। আর এই গমের সরাসরি যদি গম ভাঙিয়ে আটাটা নেওয়া যায়, এই আটাটা কিন্তু খুবই মজা হয়, রুটি খেতে নরম সফট হয়, অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। তো এভাবেই তৈরি করছিলাম আর ভাবছিলাম যে খাবারের যত রকম আছে শুধু করতে পারলেই হয়। যেমনি খেতে ভালো লাগে, আসলে কষ্টের পর খেতে কিন্তু সময় লাগে না কিছু, কিন্তু তৈরি আয়োজন করাটাই হচ্ছে আসল উদ্দেশ্য।